যদি সোনার কেল্লা দেখে থাকেন তাহলে সেখানে একটা ডায়লগ ছিল যে এই বডিটা হচ্ছে মন্দির। সত্যি এখানে মন্দির কি তৈরি হচ্ছে? আমি রয়েছি মাহেশে, জিম এলএনবি ওয়ার্ক এরিয়াতে, যেখানে মানুষ তৈরি হচ্ছে তারা ফিট থাকার জন্য। এটাই তাদের ডিমান্ড ছিল। কালকে মানে 22শে মার্চ একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। এটাকে অনুষ্ঠান আমি বলতে পারবো না, এটাকে কি বলা হবে সেটা যাকে আমি স্ক্রিনে ডেকে নেবো তিনি বলবেন, কিন্তু জাস্ট ইন্ট্রোডাকশন করে দিই। সেকেন্ড হুগলি ডিস্ট্রিক্ট ক্লাসিক মেন অ্যান্ড ওমেন সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, মাস্টার 1 and 2 বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ। এই ব্যাপারে আমি বেশি ডিটেলে যেতে পারবো না, কারণ আমি জানি না, কিন্তু ইন্দ্রনীল বাবুকে ডেকে নেবো, ইন্দ্রনীল লাহাকে, যে আরো বিশদে কিছু জানান। তারপরে যারা এখানে রয়েছেন তারা এক এক করে তাদের কথা বলবেন, আমি স্ক্রিন থেকে সরে যাব এবং তাদেরকে শুনুন কাল সকাল 10টার সময়। আপনাদেরকে আহ্বান জানাই আসবেন, স্পেশালি শ্রীরামপুর বাসীকে এবং শ্রীরামপুরের আশেপাশে যারা থাকেন, যারা এই বডি বিল্ডিং পাওয়ার লিফটিংকে দেখতে চান, আপনাদেরকে সঙ্গে চাই। ভাবনামুখ দেখতে থাকুন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। ইন্দ্রনীল লাহাকে আমি একটু স্টেজে ডেকে নেব। আগামীকাল 22শে মার্চ 2026 রোববার আমাদের হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুরের মাহেশের বুকে হতে চলেছে দ্বিতীয় হুগলি ডিস্ট্রিক্ট বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ, যা পাওয়ার লিফটিং এর একটা অন্যতম ইভেন্ট, যা আমাদের পাওয়ার লিফটিং ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের অন্তর্গত হুগলি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আগামীকাল এই বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। এই প্রথম কথা, পাওয়ার লিফটিং এর মেন আমাদের পাওয়ার লিফটিংটা হচ্ছে ওয়েট লিফটিং আর পাওয়ার লিফটিং এর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। আমরা ওয়েট লিফটিংটা বেশি আমরা জানি, যার মধ্যে আছে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক, এবং পাওয়ার লিফটিংটা হচ্ছে তিনটে ইভেন্ট নিয়ে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েটেড স্কোয়াট, আর দ্বিতীয় হচ্ছে বেঞ্চ প্রেস আর ডেডলিফট। এই তিনটে ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট কালকে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপের হতে যাচ্ছে। এই ইভেন্টটায় আমাদের মোটামুটি আগামীকাল 75 জন মেন এবং ওমেন্স পার্টিসিপেট হয়েছে। দেখা যাক, আশা করি আমরা এই কম্পিটিশনটাকে ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো। এই শুভকামনা নিয়ে আমি বক্তব্য শেষ করছি। প্রিপারেশন খুবই ভালো হয়েছে মনে হচ্ছে, আর আমরা ভীষণ এক্সাইটেড বিকজ 2015 থেকে আমাদের জিম চলছে। জিম মেনলি আমাদের ফিটনেসের উপর চলে, তো এইবার আমরা একটু নতুন কিছু করছি, যে পাওয়ার লিফটিং, সেটা অনেক নতুন প্রতিভা থাকে এবং আমরা চাই স্পেশালি লোকাল ছেলে মেয়েদের যারা ইয়ংস্টার এবং মেয়েদের একটা প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা সেই নিজেদের ফিটনেস একটা সেই প্ল্যাটফর্ম যাতে পায় ফিটনেসটা দেখার জন্য। স্পেশালি এর মাধ্যমে আমি একটা সোশ্যাল মেসেজও দিতে চাই, প্রত্যেকের যেমন ফিটনেস তো দরকারি, এবং বিশেষ করে মহিলাদের একটা যে ধারণা যে মহিলারা স্ট্রেংথ ট্রেনিং বা পাওয়ার লিফটিং এটা খুব কম, বা মিডল এজে যেটা এসে তারা ভাবে যে সেটা নয়। আমি মনে করি স্পেশালি অ্যাবভ 35 or 30 থেকেই মেয়েদের স্ট্রেংথ ট্রেনিংটা আরো বেশি জরুরি। তো আমার মতে সে মেয়েরা আরো বেশি করে স্ট্রেংথ ট্রেনিং এ আসুক, যেমন ছেলেরা বাচ্চারা আসছে, এবং তার সাথে সাথে আমি বাচ্চাদেরও বলবো তাদের ফিটনেস, নট অনলি এডুকেশন, তাদের খেলাধুলা এবং ফিটনেসটা এখন খুব জরুরি। ফিটনেস এটা শুধু ফিজিক্যাল নয়, আপনাকে মাইন্ডে আপনাকে ভীষণ স্ট্রং করছে এবং ভবিষ্যতে কোনো কিছু সেই মেন্টালি স্ট্রং পাওয়ারফুল হতে অনেক সাহায্য করছে। তো আশা করছি আমরা কালকের প্রোগ্রাম ভীষণ সাকসেসফুলি করতে পারবো। প্রোগ্রাম আমাদের স্টার্ট 9টা থেকে বডি ওয়েট দিচ্ছে এবং আমাদের ইনোগ্রেশন 10টা থেকে শুরু হচ্ছে। আমি এটা তো মাহেশের আমাদের মাহেশ পোস্ট অফিস পরমেশ্বরী স্কুলের ঠিক আগে, জি মেলেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি, এই পাওয়ার লিফটিংটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট গেম। এই পাওয়ার লিফটিং এর মতন আর কোনো স্ট্রংগেস্ট গেম এটা এই ওয়ার্ল্ডের মধ্যে নেই। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট গেম এই পাওয়ার লিফটিং। যাই হোক, এই পাওয়ার লিফটিং এই বেঞ্চ প্রেস যে
অনুষ্ঠান আগামীকাল হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানেরই কয়েকজন ক্যান্ডিডেটকে আমরা যা পার্টিসিপেট করবে তার মধ্যে আমাদের মাস্টার বিভাগের পার্থ প্রতিম ঘোষ মহাশয়কে একটুখানি আমি জানতে চাইছি যে কেমন এক্সাইটমেন্ট কালকের কম্পিটিশনের এতে আছে। প্রথমে বলি, আমি এই জিমের জন্মলগ্ন থেকে আছি। আমার ওয়েট ছিল 90 কিলো, এখন 80 কিলো হয়েছে। আর 4টে বসন্ত পেরোলে আমি সিনিয়র সিটিজেন হতে চলেছি। দেখে মনে হয় কিনা জানি না, এই যে মেন কৃতিত্ব, যে এখন সিনিয়র সিটিজেন হয়নি, তার মেন কৃতিত্ব হচ্ছে আমাদের মিতা ম্যামের। উনার জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, মানে এরকম চেহারা নিয়ে এখনো আছি। আর আমাদের স্যারের কথা তো বলবোই। যাই হোক, কালকের জন্য এখন আমরা খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। আশা করি প্রাইজ পেতে পারি যদি একটু স্যার দয়া করে দেয়। শিবানী মুখার্জি ম্যাডামকে কিছু বলার জন্য, কালকের কম্পিটিশনে ইনিও আমাদের একজন পার্টিসিপেন্ট। ভীষণ কিন্তু এক্সাইটেড আমি। মোটামুটি পার্থদা যেন বললো, আমিও কিন্তু মোটামুটি জন্মলগ্ন থেকেই আছি, দীর্ঘদিন আছি। আমার বাড়ি কিন্তু বেশ দূরে, কিন্তু ওই বললাম না, এই যে কানেকশন এই জিমের সাথে, জিম এলএনবির সাথে এবং আমাদের ম্যাডাম বা এই আমাদের গ্রুপটার সাথে এমন একটা কানেকশন, এখান থেকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। আর এই আমরা কম্পিটিশনে কোনোদিন অংশগ্রহণ করিনি, বাট টু মাচ এক্সাইটেড। আর কিছু বলবো না, বাকি সকলকে বলার জন্য। শিবানী মুখার্জি। আর একজন অনেক পুরনো মেম্বারকে আমি ডেকে নিচ্ছি, মালবিকা সামন্ত। আমার জীবনে প্রথম এই কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করা, এটা তো ভীষণ নার্ভাস লাগছে। কিন্তু মানে স্যার, আমার ম্যাম, আমার অন্যান্য সব বন্ধুরা সবাই আমাকে সাহস জুগিয়েছে, তো আমি পার্টিসিপেট করছি। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। আর স্পেশাল মানে ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না, আমি ছোট করতেও পারবো না, বড় করতেও পারবো না, আমার ম্যামকে। আজকে আমি এখানে তো শুধু আমার ম্যামের জন্যে। আরেকটা কোশ্চেন মালবিকা দিকে, আরেকটা কোশ্চেন করছি, এই জিমটা সম্পর্কে তোমার কি ধারণা? এই জিমটার এনভায়রনমেন্ট, জিমের প্র্যাকটিস এবং ট্রেনার কেমন, সেটানি যদি তুমি বলো। জিমটা আমার কাছে মন্দির। তো আমার মনে হয় প্রতিদিন যেমন মানুষ নিত্য পুজো করে বাড়িতে, তো আমরাও সেটাই এখানেতে এসে করি। তো নিজেদের শরীর বডি ঠিক করার কাজ করি। কিন্তু আমার এখানেতে ট্রেনাররা ভীষণ ভালো, এনভায়রনমেন্ট ভীষণ ভালো, বাড়ির মতন একদম কোনো রকম অসুবিধা হয় না। স্পেশালি মেয়েদের জন্য বিশাল ভালো ব্যবস্থা এখানেতে, এবং সব দিক দিয়ে ভীষণ অ্যাটমসফিয়ার ভীষণ ভালো। আপনারা শুনলেন মানে 40 বছরের অ্যাবভ মাস্টার লিফটারদের কথা। এবার আমি দেখে নেব 15 বছর বয়সী সাব জুনিয়র ক্যাটাগরির একজন লিফটারকে, আপনার স্বপ্নীল সাউ। স্বপ্নীল, তুমি বলো, তোমার কালকের কম্পিটিশন, তোমার ফার্স্ট টাইম কম্পিটিশন করছে, হুগলি ডিস্ট্রিক্টের সিলেক্টেড হয়েছে, এবং ফার্স্ট টাইম তোমার এক্সাইটমেন্ট, কালকের কম্পিটিশনের জন্য প্রিপারেশন এবং স্টেটমেন্ট কেমন? এটা আমার লাইফের ফার্স্ট টাইম কোনো কম্পিটিশন হচ্ছে। জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে, বাট এক্সাইটেড আছি। থ্যাংক ইউ। আমি একজন আমাদেরই জিমেরই ট্রেনার সুবাই পালকে একটু ডাকছি, উনিও কালকের কম্পিটিশনের পার্টিসিপেটর। তুমি সুবাই, তোমার এই জিমের ট্রেনার হিসাবে তোমার কেমন ফিল করো তুমি এই জিমের ট্রেনার হিসাবে? অনেকই মানে জুনিয়র দাদার থেকে। আমি নতুন কিছু বছরই হয়েছে এই লাইনে এসেছি, তবে আমি বেসিক্যালি পাওয়ার লিফটিং কালকে ফার্স্ট টাইমই খেলছি। এর আগে কখনো পাওয়ার লিফটিং আমি করিনি। তো কালকে আমার দাদার বোঝানোতে আমি রাজি হয়েছি করার জন্য। এই কদিন ধরে বেশ ভালোই প্র্যাকটিস হয়েছে। কালকে দেখা যাক কি হয়। আমি তো আমার বেস্টটাই দেবো একদম। সুবাই আমাদের মানে বডি বিল্ডিং এর কম্পিটিশন অনেক করেছে, তুমি তাও কি কি কম্পিটিশন করেছো বডি বিল্ডিং এর? আমি ডিস্ট্রিক্ট খেলেছি, বেঙ্গল খেলেছি, ডিস্ট্রিক্টের রানার আপ হয়েছে, এগুলোই করেছি। এই ফার্স্ট টাইম বলতে গেলে আমি নিজের করব না, আমি একে পাওয়ার লিফটিং এ এনেছি। দেখি কালকে বেস্ট অফ লাক। একদম। আর একজন আমাদের মাস্টার লিফটার কে আমি এখানে কিছু বক্তব্য, ওনার এক্সপিরিয়েন্স এই জিমের সম্পর্কে এবং আগামীকাল যে কম্পিটিশন আছে সেই সম্পর্কে কিছু কিরকম ওনার এক্সাইটমেন্ট আছে সেটা আমি জানতে চাইছি। প্রথমে জিমের সম্পর্কে একটুখানি কবিতা বল। অ্যাকচুয়ালি আমি পার্থদার মতন প্রথম থেকে এই জিমে আছি, তো এই জিমে এসে অনেক কিছু শিখেছি। আর সবচেয়ে বড় ব্যাপার
প্রথম থেকে দেখি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে এখানে, মেল ফিমেল আমরা একসাথে এত সুন্দর মানে ওয়ার্কআউট করি, কেউ কাউকে কোনো ডিস্টার্ব না করে খুব ভালো একটা ফ্যামিলির মতন আমরা ওয়ার্কআউটটা করি। কালকে জিমটা আমাদের কম্পিটিশনটা অর্গানাইজ করছে, তো সত্যি আমরা খুবই এক্সাইটেড। আর মিতা ম্যাডামকে থ্যাংক ইউ জানাই যে আমাদের এই জিমে এত বড় অপরচুনিটি দেওয়ার জন্য, যে আমরা ওই একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো এবং আমরা এটা করাতে পারবো। যারা দূর থেকে আসবে প্লেয়াররা, তাদের সাথে আমাদের একটা কনভারসেশন হবে। তো থ্যাংক ইউ মিতা ম্যামকে অ্যান্ড অল LNB জিম ট্রেনার অ্যান্ড মেম্বার্স, থ্যাংক ইউ। আর একজন জিমের মেম্বারকেই, উনি পার্টিসিপেন্ট নয় কিন্তু আমাদের জিমের সব কাজেই উনি থাকেন, তো ইন্দ্রাণী মুখার্জি গাঙ্গুলিকে আমি কিছু বক্তব্য জিমের সম্পর্কে বলার জন্য বলছি। জিমের ওয়ার্কআউট নিয়ে বলার আমার কিছু নেই, সেটা তো ট্রেনারদের সুদক্ষ পরিচালনায় আমরা অত্যন্ত ভালোভাবে করতে পারি। যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। সত্যি কথা বলতে কি, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মিতা ম্যামের আন্ডারে যেভাবে চলে, তাতে আমরা কেউ কোনো রকম কোনো কিছুরই অভাব বোধ করি না। এটা তো প্রথম কথা। আর যেটা দ্বিতীয়ত সেটা হচ্ছে, যেহেতু ফিমেল মেল একসঙ্গে হয়, প্রথম সকলেরই একটু ওটা মনে হয় যেন অসুবিধে হচ্ছে, পারবো না। কিন্তু এখানে আসার পর, এখানকার এনভায়রনমেন্টে আসার পর কিন্তু এই ধরনের ভাবনার কারোর মধ্যেই থাকে না। আর এইখানকার যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের মতন যারা ধরুন একদম হোম মেকার, তাদের এই ওয়ার্কআউটে সচেতন করা এবং এই ওয়ার্কআউটে তাদেরকে টেনে আনা, এটা কিন্তু এই জিমের থেকেই পেয়েছি। এবং সেজন্য আমরা সবাই যথেষ্টভাবে মিতা ম্যাম এবং আমাদের ট্রেনারের কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ।